الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর হযরত মাওলানা শেখ আব্দুল হাই রহমতুল্লাহের প্রতিষ্ঠিত অত্র জামিয়ার ৭১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি হাফিজ মাওলানা শেখ ফজলুর রহমান সাহেব, মাওলানা শেখ আব্দুল মতিন সাহেব হাফেজাহুমুল্লাহ, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দানিশীন শ্রবণরতা মা বোনেরা, স্নেহের আজিজ তলাবা, যে মহামনিব আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে জান্নাতের বাগানে এলেমের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আর নবীজির অজস্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এর আলোকে কিছু কথা আমরা শুনবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদের জন্য মেসেজ করেছেন, আমাদের জন্য বলেছেন, এই কথাগুলো হলো এই পৃথিবীতে মানব গোষ্ঠীর দুনিয়ার জীবন যাপনের ক্ষেত্রে অনেক অত্যাচার, অনেক অবিচার, অনেক জুলুম, অনেক শোষণ এবং অনেক মন্দের মুখোমুখি হতে হবে। এজন্য একজন ইমানদার বান্দা বান্দির কি করণীয়, যেই মুহূর্তে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, অন্যায় অবিচার করা হবে, ওই মুহূর্তে বান্দা বান্দির জন্য, বিশেষ করে ইমানদারের জন্য কি করণীয়, সেই কথাটি আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন এই আয়াতে কারিমার মধ্যে, এবং নবীজির মাধ্যমেই গোটা উম্মতে মুসলিমার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো এবং মন্দ
কখনোই বরাবর হবে না, ভালো এবং মন্দ কখনো কি হবে না, বরাবর হবে না, সমান সমান হবে না। আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি জুলুমের শিকার হবেন। আমার আপনার নবীজি 23 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর জুলুম অত্যাচারের শিকার হয়েছেন কিনা? কথা বলেন, জুলুমের শিকার হয়েছেন কিনা? তো নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করছেন ইদফা, আপনি প্রতিহত করুন, আপনি জবাব দিন। জুলুমের শিকার হলে পরে, অন্যায় অবিচারের শিকার হলে পরে আপনি মন্দের বিপরীতে বিল্লাতি হিয়া আহসান, উত্তম আচরণের মাধ্যমে মন্দের বিপরীতে ব্যবহার করুন। যদি আপনি মন্দ এবং অত্যাচার অবিচারের বিপরীতে আপনি ভালো আচরণ দিয়ে যদি আপনি কি করতে পারেন, মোকাবেলা করতে পারেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে আপনার মাঝে আর শত্রুদের মাঝে, কাফির মুশরিকদের মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা আছে, কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ তাআলা এই শত্রুতাকে আন্তরিক বন্ধুত্ব স্থাপন হিসাবে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমা এটা বোঝাবার জন্য আপনাদের মাঝে আমি নবীজির সিরাত, নবীজির জিন্দেগি থেকে, নবীজির উসওয়া থেকে কিছু কথা আপনাদের সামনে সিয়ারু আলামিন নুবালা এবং উসদুল গাবা ফি তাময়িজিস সাহাবা, এই দুইখানা কিতাব থেকে খণ্ড খণ্ড ভিন্ন ভিন্ন ভাবে বর্ণিত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, গরিব থেকে শুরু করে বাদশা পর্যন্ত প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন। কি বলেন? একবারে গরিব থেকে, অসহায় থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত নবীজি দাওয়াতের কাজ পৌঁছিয়েছেন। হুজুরের হিজরতের 6ষ্ঠ বছরে নবীজি 8খানা চিঠি লিখে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ক্ষমতাশালী 8জন বাদশার কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? চিঠির মাধ্যমে। তো নবীজি কায়সার, কেসরা, সুমামা মানে শামের বাদশা, রোমের বাদশা, বসরার বাদশা, ইয়ামামার বাদশা, এরকম 8জন প্রভাবশালী বাদশার কাছে চিঠির মাধ্যমে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন। তো নবীজির কালেমার দাওয়াতের ভাষা ছিল মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আযীমিশ শাম ইলা আযীমির রোম ইলা আযীমে ইয়ামামা। এইভাবে নবীজি চিঠির বক্তব্য ছিল। ইলা আযীমে বসরা সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম। নবীজি বলেছেন যারা হেদায়েত এর উপরে রয়েছে, তারা হেদায়েতকে অনুসরণ করে, ইসলামকে অনুসরণ করে, তাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপদ থাকবেন, আপনি শান্তিতে অবস্থান করবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি 3জন সাহাবীকে ইয়ামামার বাদশার কাছে চিঠি দিয়েছেন যে তোমরা 3জনের একজন প্রধান থাকবে, সরাসরি ইয়ামামার বাদশা সুমামা ইবনু উসাল আল হানাফির কাছে আমার এই দাওয়াতের চিঠি পৌঁছায় দিবে। নবীজির 3জন সাহাবী এই দায়িত্ব পালন করতে গিয়ে সরাসরি নবীজির এই কালেমার দাওয়াতের চিঠি ইয়ামামার বাদশার কাছে সরাসরি পৌঁছিয়েছেন। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে ইয়ামামার বাদশা সুমামা ইবনু উসাল আল হানাফি যখন নবীজির লিখিত কালেমার দাওয়াতের চিঠি যখন পেয়েছে, সে অত্যন্ত অহংকারী বাদশা ছিল, অত্যন্ত দাম্ভিক বাদশা ছিল। সে নবীজির এই চিঠি সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। নবীজির চিঠির মধ্যে সে থুতু নিক্ষেপ করেছে। এমনকি 3জন সাহাবীকে ঘোষণা করেছে আমি নিজের হাতে মদিনায় ঢুকবো, মদিনায় গিয়া তোদের নবীকে হত্যা করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমনকি তার গোটা ফোর্স, ইয়ামামার সমস্ত প্রতিরক্ষা বাহিনী
আত্মরক্ষা বাহিনী, সমস্ত বাহিনী দিয়া মদিনাতে আক্রমণ করার হুমকি দিয়েছে। নবীজির 3 জন সাহাবী তার এই সমস্ত ব্যবহার, এই সমস্ত দুর্ব্যবহার দেখে অত্যন্ত মর্মাহত হলেন। মদিনাতে এসে নবীজির কাছে তার এই দুর্ব্যবহারের কথা জানালেন। নবীজি, আপনারা বলেন তো, নবীজিকে হত্যার হুমকি দিয়েছে, চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, এমনকি নবীজির মদিনাতে আক্রমণ করতে হুমকি দিয়েছে। নবীজি এই কথাগুলো শুনবার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। বলেন কি বলেছেন নবীজি? হেদায়েতের দোয়া করো। নবীজি কোনো রিয়্যাক্ট করেন নাই, কোনো কমেন্টস করেন নাই। নবীজিও তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবীজি তো বলতে পারতেন আমি দেখব তার কদ্দুর ক্ষমতা আছে। কথা কর না, এই কথা অন্তত বলতে পারতেন। নবীজি কোনো কথাই বলেন নাই। নবীজি বলেছেন তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। এদিকে সুমামা ইবনে উসাল আল হানাফি অল্প কয়েকদিনের মধ্যেই তার ফোর্স নিয়ে, তার ব্যাটালিয়ন নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য মদিনায় ঢুকেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনাকে যেই লোক অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে, মদিনাতে আক্রমণ করতে হুমকি দিয়েছে, সেই তো নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তরবারি নিয়ে মদিনায় ঢুকেছে। আমাদের খুব ভয় হচ্ছে যেই কোনো মুহূর্তে অতর্কিতভাবে আপনাকে হামলা করতে পারে, আপনাকে হত্যা করতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলে। নবীজি বলছেন তোমরা এমন কোনো পেরেশানি করো না, বরং তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। ওমর ইবনুল খাত্তাব বলছেন, হুজুর আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা গিয়ে তার গর্দান আলাদা করে দেই। গর্দান কি করে ফেলি? আলাদা করে ফেলি। হুজুর বলছেন না, তোমাদেরকে আমি এই সুযোগ দেব না, বরং তোমাদেরকে বলেছি তার জন্য হেদায়েতের দোয়া করতে। তাকে বলো আমার সামনে আসতে। আপনারা বলেন নবীজির কাছে কোনো তরবারি ছিল না, কোনো অস্ত্র ছিল না, অথচ সুমামা ইবনে উসাল পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমার নবীকে হত্যার জন্য মদিনায় ঢুকছে। কিন্তু আমার নবীজি বলেন তোমরা বাধা দিও না, সেই জন্য আমার সামনে আসতে পারে, সুযোগ দিয়ে দাও। সুমামা ইবনে উসাল আমার নবীর দিকে আসতেছেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, আমি নবী এমন নবী, আমার ক্ষমতা এমন ক্ষমতা, আমার শত্রুরা 1 মাসের দূরত্বে, 1 মাসের দূরে অবস্থান থাকার পরে শুধু আমার নামটা শুনলে তার কলিজা কম্পমান শুরু হয়ে যায়। এটা আমার নবীজির স্টাফ মুজিজা। নাম শুনলেই কলিজা কি হয়ে যায়? কম্পন শুরু হয়ে যায়। নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব থেকে কোন মুশরিক, কোন কাফির, আমার কোন শত্রু আমার নাম শুনলেই তার কলিজায় থরথরি শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলছেন আমরা দেখতে পাচ্ছি হুজুর যখন বলেছেন তোমরা বাধা দিও না, সে আমার দিকে আসুক। দেখলাম নবীজির দিকে সে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে তার সফর সে থামিয়ে দিয়েছে, তার গতি থামিয়ে দিয়েছে। আমরা দূর থেকে লক্ষ্য করছি তার তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সুমামা ইবনে উসাল সম্মুখ পানে আর যাচ্ছে না, সে দাঁড়িয়ে গেছে। আর আমরা শুনতে পাচ্ছি সুমামার সাথে তার প্রতিরক্ষা বাহিনী, তার আপন চাচা ছিল। চাচা বলছে মুহাম্মদকে হত্যা করে সুমামা তুই বরদাস্ত করতে পারবি না, এ মুহাম্মদ সত্যের নবী, তুই মুহাম্মদকে হত্যা করিস না, বলি সাল্লাল্লাহু। যাই হোক, এই সুমামা সম্মুখপানে যাওয়ার হিম্মত হারায় ফেলছে। আমার নবীর সামনে গিয়ে নবীর উপরে আক্রমণ করবে তো দূরের কথা, নিজের শরীরে কম্পমান শুরু হয়ে গেছে। তখন সুমামা তার চাচাকে বলছে, যদি আজকে আমি মুহাম্মদকে হত্যা করতে না পারি, বলি সাল্লাল্লাহু, তাহলে কিন্তু আমি রাত্রে বেলায় অন্ধকারে আমি তার সাথী সঙ্গীকে, তার অনেক সাহাবীকে নিজের হাতে হত্যা করে আমি এই জিদ, এ রাগ, এ ক্ষোভ মিটাবো। তখন চাচা বলছে মুহাম্মদকে হত্যা করো না,
তুমি বাকিটা তোমার যেটা মনে চাও ওটাই করো, তবে মুহাম্মদকে হত্যা করলে তোমার সমস্ত ক্ষমতা, সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই সুমামা ইবনু উসাল আল হানাফি সে রাত্রে বেলায় কয়েকজন সাহাবীকে গুপ্তভাবে, গোপনীয়ভাবে কয়েকজন সাহাবীকে হত্যা করেছে, শহীদ করেছে। হত্যা করে সে তার দেশে ইয়ামামায় পালিয়ে গেছে। আপনারা জানেন 18 ডিসেম্বরে গোমন্ত কিছু মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। কথা বলেন না কেন? সুমামার যে কার্যকলাপ, তাদের সাথে এই যে এতাআতিরা গোমন্ত মুসলমানদেরকে হত্যা করেছে অতর্কিতভাবে, গুপ্তভাবে, এই কার্যক্রমের সাথে কার্যক্রম মিল আছে কিনা? কথা কোন মিল আছে কিনা? যেখানে মুসলমানরা নিরাপদে ঘুমাইতেছে, এই ঘুমের মধ্যে যারা হত্যা করেছে অতর্কিতভাবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা ইচ্ছে করে মুসলমানদেরকে হত্যা করে তাদের চূড়ান্ত পুরস্কার হলো জাহান্নাম। কথা কন না? তাদের বিনিময় কি? আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া কোনো কিছু। এমনকি আল্লাহ তাআলা বলেছেন খালিদান ফিহা, এই জাহান্নামে স্থায়ী থাকবে তারা। যারা অতর্কিতভাবে, গুপ্তভাবে 18 ডিসেম্বর মুসলমানদেরকে হত্যা করেছে, তাদের ফয়সালা আল্লাহ পাক দিয়েছেন। এমনকি ওদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যদিও আমরা আমাদের এই দেশে আইন হাতে তুলে নেব না, তাদের উপরে কোনো হত্যা, কোন রকমের খুন খারাপি করব না, এটা সরকার দেখবে। যদিও আমরা আমাদের আইন হাতে তুলব না, কিন্তু হাসরের মাঠে এই বিচার হবে। কথা বলেন ঠিক কি না? এই বিচার হবে কি হবে না? নবীজির সাহাবা একরাম সবাই তাকায় রইছে যে রাতের বেলায় 10 জন সাহাবীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। নবীজির কাছে যখন এই সংবাদ পৌঁছানো হলো, নবীজি খুব মর্মাহত হলেন। আর নবীজি ঘোষণা করেছেন কিসাসের বদলায়, কতলের বদলায় কতল, মানে কিসাস। এই সুমামা ইবনু উসালের রক্ত হালাল করে দিয়েছেন নবীজি। এদিকে সুমামা ইবনু উসাল বলেন, আমি আমার দেশে যখন পালিয়ে গেলাম, আমি কয়েকদিন পরে চিন্তা করেছি আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে যাব, আল্লাহর ঘর তাওয়াফ করব। তখনকার সময়ের মুশরিকেরাও বাইতুল্লাহ তাওয়াফ করত। কথা কোন ঠিক কিনা? সেই বাইতুল্লাহ তাওয়াফের নিয়তে তার ব্যাটালিয়ন, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার গোটা ফোর্স নিয়ে সে মক্কায় রওনা করেছে বাইতুল্লাহ তাওয়াফের জন্য। কিন্তু আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি কুদরত! নবীজি যখন বুঝতে পেরেছেন মদিনাতে অতর্কিতভাবে হামলা হয়ে 10 জন সাহাবী নিহত হয়েছে, শহীদ হয়েছে, তখন তিনি মদিনাকে পাহারা দেওয়ার জন্য প্রায় 50 জন সাহসী, অত্যন্ত শক্তিশালী 50 জন সাহাবীকে মদিনার সীমান্ত পাহারা দেওয়ার জন্য দায়িত্বশীল বানাইছেন। কতজন? সবাই বলেন না কতজন? এই 50 জন সাহাবী মদিনার সীমান্তে রাতে এবং দিনে সবসময় কি দেয়? পাহারা দেয়। এই সুমামা ইবনু উসাল আল হানাফি যখন মক্কা অভিমুখে বাইতুল্লাহ তাওয়াফের জন্য রওনা দিছে, মদিনার সীমান্তের কাছাকাছি আসার পরে সাহাবা একরাম সন্দেহজনকভাবে সুমামাকে এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর যত সদস্য ছিল সবাইকে গ্রেফতার করে মদিনার মসজিদে এনে ফিরারের মধ্যে বাঁধে রাখছে। বলতে না সুবহানাল্লাহ। হুজুরে ফজর নামাজ পড়তে যাচ্ছিল মসজিদের মধ্যে, হুজুর দেখে সুমামা ইবনু উসাল, ইয়ামামার বাদশা, হুজুরের মসজিদের ফিলারের মধ্যে বান্দা। নবীজি মুস্কি হাসলেন। বলেন কি হাসলেন? এত বড় শত্রু নবীকে হত্যা করার জন্য আসছে, আবার নবীজির সাহাবা একরামকে নির্মমভাবে শহীদ করেছে। এত বড় শত্রুকে দেখার পরে আপনি আমি প্রথমে কি দিতাম? এটা অভদ্র ভাষায় গালি দিতাম। কথা কর। আর নবীজি মুস্কি হেসে বলছেন, সুমামা আপনি এখানে? তখন সুমামা ইবনু উসাল বলেছেন, আপনার সাথীরা আমাকে রাতের বেলায় মক্কার দিকে যাওয়ার পথে, মদিনার সীমান্ত পথে আমাকে গ্রেফতার করে
এখানে বন্দী করেছে। আমার নবীজি বলেন ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। সাহাবায়ে কেরাম, তোমরা তাকে চেনো না, সে তো ইয়ামামার বাদশা, সে তো ইয়ামামার রাষ্ট্রনায়ক, সে তো সুমামা ইবনে উসাল। তাকে যেহেতু তোমরা বন্দী করে ফেলেছো, এখন সে আমাদের হাতে বন্দী, তাকে উত্তম খাবার ব্যবস্থাপনা আমাদের উপর কর্তব্য হয়ে গেছে। যার যার ঘরে যে ভালো ভালো খাবার আছে, এই খাবারগুলো প্রস্তুত করে তার সামনে নিয়ে আসো। সুমামা বলেন, আমার জন্য ভালো ভালো খাবারের অ্যারেঞ্জ করার জন্য উনি সাথীদের সাথে মিটিং করতেছে ফজর নামাজের পরে। কখন বলেন না কখন? আর নবীজি ঘোষণা করেছেন যে আজকে থেকে আমার উষ্টির দুধ আমি পান করব না, আজকে থেকে আমার উষ্টির দুধ পান করবে সুমামা ইবনে উসাল। এই ইয়ামামার বাদশাকে আমার উষ্টির দুধ আজকে থেকে পান করাবা। এই সমস্ত বক্তব্য শুনে সুমামা বলছেন যে আমিও রাষ্ট্রপ্রধান, যদি আমার এলাকার আমার জনপদের 10 জন কেউ খুন করত, আমি তাকে পাওয়া মাত্রই কি করতাম? সাইজ করে ফেলতাম। কিন্তু মুহাম্মদ এমন রাষ্ট্রপ্রধান, আমাকে 10 জন খুনি আসামিকে পাওয়ার পরে আমার খাবার দাবার কেমন হবে, আমার পানীয় কেমন হবে, আমার থাকার আয়োজন কেমন হবে, এই নিয়ে তিনি সবাইকে নিয়ে পরামর্শে বসছেন। আমি তখন বুঝতে পেরেছি, দূর থেকে জানতাম সে জাদুকর, দূর থেকে জানতাম সে পাগল, কিন্তু এখন আমার পরিষ্কার হয়েছে তার মতো রাষ্ট্রনায়ক, তার মতো বাদশাহ এই পৃথিবীতে আর কেউ হবে না। তখন তিনি ফজর নামাজের পরে দেখলেন অনেক উত্তম খাবার তার সামনে পেশ করা হয়েছে। নবীজির ঘর থেকে যে খাবারগুলো পৌঁছানো হয়েছে, সাহাবায়ে কেরাম বলেছেন এই খাবারগুলো আমার নবীজি নিজের ঘর থেকে আপনার জন্য পাঠিয়েছেন। তখন তিনি এই খাবার দেখে অবাক হয়ে গিয়েছেন, আশ্চর্য হয়ে গিয়েছেন। ফজর নামাজের পর থেকে জোহর নামাজ পর্যন্ত কত সাহাবী আমার কাছে আসলো, আমার থেকে বিদায় নিল, একজন সাহাবীও একটা খারাপ মন্তব্য, একটা খারাপ আচরণ, একটা মন্দ ব্যবহার আমার সাথে করলো না। অথচ সবাই জানে আমি রাত্রে বেলায় অতর্কিতভাবে ওদের 10 জনকে খুন করেছি। এত বড় অপরাধী হওয়ার পরেও তাদের একজন সাথী সঙ্গী আমার সাথে খারাপ আচরণ করলো না। আমি তখন জিজ্ঞেস করলাম একজন সাহাবীকে, তোমরা আমার সাথে খারাপ আচরণ করো না কেন? তখন ওই সাথী বলেছে, আমাদের নবী নিষেধ করেছেন, ইসলাম ধর্মে মন্দের বিপরীতে মন্দ ব্যবহার করা ইসলামে বৈধ নয়। এজন্য আমাদেরকে নিষেধ করার কারণে আমরা আপনার সাথে বন্দী হওয়ার কারণে কোনো খারাপ আচরণ করতে পারতেছি না। জোহর নামাজ গেল, আসর নামাজ গেল, মাগরিব ঈশা, এর পরের ফজর জোহর আসর মাগরিব এশা, 2 দিন 10 ওয়াক্ত নামাজ গেল। সুমামা বলেন এই আজান হয়ে যায়, এই একামত হয়ে যায়, সাহাবায়ে কেরামের কোনো আওয়াজ নাই, নিরিবিলি ওযু করে আবার নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, কাতারে দাঁড়িয়ে গিয়ে ইমাম তেলাওয়াত করে, এই সাহাবায়ে কেরাম পেছনে রুকু করে সেজদা করে। ওদের নামাজ, ওদের আজান, ওদের চাল চলন, ওদের আচার আচরণ, ওদের সৌন্দর্য দেখে আমার দিলের মধ্যে একটা রেখাপাত সৃষ্টি হয়েছে। আমিও মূর্তি পূজা করি, আমি একটা দিন পালন করি, আমার দিন থেকে মুহাম্মদের দিন আসমান জমিন পার্থক্য। আমিও রাষ্ট্রনায়ক, আমিও দেশের একজন রাষ্ট্রপতি, কিন্তু মুহাম্মদের রাষ্ট্রনায়ক, তার কার্যক্রম আর আমার কার্যক্রম আকাশ জমিন পার্থক্য। তখন এই সুমামা বলেন, ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন, আল্লাহর কসম করে বলি আমার অন্তরে মুহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা, এত ঘৃণিত চেহারা পৃথিবীর কোনো চেহারাই ছিল না। কিন্তু এই 2 দিন মদিনায় থেকে থেকে মুহাম্মদ যখন আমার দিকে আসে একটা মুস্কি হেসে চলে যায়, আবার যখন বিদায় নেয় মুস্কি হেসে চলে যায়। এত বড় শত্রু হওয়ার পরে আমার সাথে যে আচরণ করতেছে, এই আচরণ দেখতে দেখতে আমার অন্তর এত বেশি পরিবর্তিত হয়েছে। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া
মিন ওয়াজহে মুহাম্মাদিন, 2 দিন তাদের ব্যবহার, তাদের চালচলন দেখতে দেখতে আমার অজান্তেই আমার অন্তরে মুহাম্মদের চেহারাই সবচেয়ে প্রিয় হয়ে গেছে, সবচেয়ে মুহাব্বতের হয়ে গেছে। সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, সুমামা বলেন, ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতে মুহাম্মাদিন, মুহাম্মদের শহর থেকে এত নিকৃষ্ট শহর, এত ঘৃণিত শহর আমার অন্তরে কোনো শহরই ছিল না। কিন্তু মাত্র 2 দিন এই মুহাম্মদের শহরের মানুষদের আচার আচরণ, ব্যবহার, ওদের সৌন্দর্য দেখে আমার অজান্তে আমার দিলে ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাতে মুহাম্মাদিন, মুহাম্মদের শহরই আমার দিলে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। বলতেন না সুবহানাল্লাহ? সে আরো দারুণ কথা বলেছে, আরো চমৎকার কথা বলেছে। সুমামা বলেন, ওয়াল্লাহি মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের দ্বীন, মুহাম্মদের ধর্ম থেকে পৃথিবীর কোন ধর্মই আমার অন্তরে এত ঘৃণিত, এত নিকৃষ্ট ছিল না। কিন্তু এই 10 দিনের আজান, ইকামত, জামাত, সাহাবীদের নামাজ, তেলাওয়াত, রুকু, সেজদা, এদের ব্যবহার দেখে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি মা মিন দীনিন আহাব্বু ইলাইয়া মিন দীন মুহাম্মদ, মুহাম্মদের দ্বীন আমার অজান্তে আমার কলিজার মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি জুলুমের প্রতি উত্তর দিবেন জুলুম দিয়ে নয়। কথা কন না? আপনি মন্দ আচরণের প্রতি উত্তর দিবেন মন্দ আচরণ দিয়ে নয়, আপনি মন্দ আচরণের প্রতি উত্তর দিবেন ভালো আচরণ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস গ্রন্থের মধ্যে আরো এসেছে, 2 দিন যাওয়ার পরে নবীজি আসলেন সুমামার সামনে। হুজুর এসে মুস্কি এসে বললেন, আপনি মদিনায় 2 দিন ছিলেন, কোনো কষ্ট হয়েছে? এটা শুনতে না কেমন লাগে, কিন্তু আসলে বাস্তবতা খুব কঠিন। কথা কোন? বাস্তবতা খুব। আপনাকে আমাকে কেউ যে গালি দেয়, আপনি 10টা গালি দিলেও মনটা কি হয় না? সুখ পায় না। কথা কোন? আপনাকে কেউ খারাপ আচরণ করলে এর বিপরীতে আপনি খারাপ আচরণ করতে না পারলে মনের জ্বালা থামে না। কথা কোন? থামে? থামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি 2 দিন আমার এখানে ছিলেন, আপনার কেমন কষ্ট হয়েছে? সুমামা তখন জবাব দেয়, আমি বাদশাহী, আমার রাজ দরবারে যখন আমি বাদশা থাকি, আমি সেখানে যেরকম খানা পিনা থাকা, আমার পরিবেশনা, ওখান থেকেও আপনার এখানে আরো ভালো আছি, আর উত্তম ভাবে আছি। তবে ওখানে আমার হাত কি ছিল না? হাতে করা ছিল না। এখানে আমি বন্দী অবস্থায় আছি, পার্থক্য এতটুকু। তো নবীজি বললেন, এখন আমি আপনার জন্য কি করতে পারি? আপনি তো আমার 10 জন সাহাবীকে খুন করেছেন। তখন সুমামা বলেন, আমার সামনে তখন সাক্ষী ছিল না, আমি নিজেই স্বীকার করছি আপনার সাহাবীকে আমি খুন করেছি। এখন আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি আমাকে কেসাসের মাধ্যমে হত্যার বদলাও নিতে পারেন, অথবা মুক্তিপণ দিয়াতের মাধ্যমে 10 জন সাহাবীর জন্য কি পরিমাণ টাকা, দিনার দিরহাম আপনি চান আমাকে বলেন, আমি দিয়ত পরিশোধ করে দিব। অথবা আপনি আমাকে পরিপূর্ণ বেকসুর খালাসও করতে পারেন। অপশন কয়টা? জোরে বলেন না। নবীজি বলছে, ওমর এদিকে আসো। ওমরকে ডেকে নবীজি বলছেন, তার বাঁধন ছুটাইয়া দাও, তাকে খুলে দাও, তাকে ছেড়ে দাও। ওমর বলতেছে, যেখানে 10 জন সাহাবীকে এভাবে গুপ্তভাবে হত্যা করেছে, আর নবীজি তাকে বাঁধন ছুটে ফেলতেছে, এটা কেমন কথা? কিন্তু নবীজি আদেশ করেছেন বাঁধন ছুটিয়ে দেওয়ার জন্য। হযরত ওমর একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার বাঁধন খুলতেছে, কিন্তু নবীজি একই আদেশ করেছে, হে ওমর বাঁধন ছুটাইয়া দাও। বাঁধন যখন ছুটাইয়া দিছে, তখন সুমামা ইবনে উসাল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ওমর তখন তাকে জিজ্ঞাসা করে, তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমাকে
মুক্তি দেওয়া হচ্ছে তোমার আনন্দের বিষয়। তুমি 10 জন সাহাবীকে খুন করেছো, এখন তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তুমি এখন আনন্দের বিষয়, তুমি হাসবে, আর তুমি চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছে, কারণটা কি? তখন সুমামা বলছেন নবীজির দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিকা ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ। আমি মদিনায় ছেড়ে দিয়া এ বাদন মুক্ত হয়ে আমি আর ইয়ামামায় যাব না, আমি আপনার ভালোবাসায় মদিনায় থেকে যাব। বলেন না সুবহানাল্লাহ। ওমরের কানে কানে বলছে, আশেপাশে কোথাও গোসলের ব্যবস্থা আছে, গোসল করা যাবে? বাকি নামক জায়গাতে গিয়ে একটা ঝর্ণার মধ্যে গোসল করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সাহাবীদের সামনে এসে ঘোষণা করেছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা বলেন, মন্দের বিপরীতে মন্দ আচরণ না করার কারণে ক্ষতি হইছে? বলেন, ক্ষতি হইছে? নবীজি এই ইয়ামামার বাচ্চাকে বলেছেন, তুই মদিনা থাইকা যে লাভটা হবে তার থেকে বেশি লাভ হবে ইয়ামামার বাচ্চাই করলে। যাও সেখানে মসনদে দাঁড়ায়া বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি সেখানে গিয়ে যখন কালেমার উচ্চারণ করেছেন, তার অনেক প্রজা, অনেক গভর্নর তার হাতে ইসলাম গ্রহণ করেছে। এমনকি তিনি